হাই ফ্রেন্ড, সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা। আজকে আমি একটা ভিডিও করছি। তো বেসিক্যালি মনে করুন আপনার একটা কোম্পানি আছে এবং আপনি সেই কোম্পানির আইটি ম্যানেজার। কোম্পানির নাম ইসি শপ ডট কম। তো ইউজাররা সেই ইজি শপ ডট কমে কানেক্ট করে সেখান থেকে শপিং করে। এবং বেসিক্যালি এই ইজি শপ ডট কম যে অ্যাপ্লিকেশনটা আছে, যে ওয়েবসাইটটা আছে, সেটা বেসিক্যালি অন প্রিমিসে ডিপ্লয় করা আছে। এবার মনে করুন আপনার কোম্পানি চাইলো সেটাকে আপনাকে অ্যাজিওরে মুভ করা হবে, সেই অ্যাপ্লিকেশনটাকে অ্যাজিওরে মুভ করা হবে। তো আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার কোনো অ্যাপ্লিকেশনকে অ্যাজিওরে মুভ করার জন্য করলে তার কী কী অ্যাডভান্টেজ আছে। তো সেখানে মেনলি কস্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ। এর মধ্যে স্কেলেবিলিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সেটা আদার ডিসকাশন, সেটা আমি অন্য একদিন করবো। তো আপনার যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার, এটা ইজি শপ ডট কম, সেটাকে আপনার এখন অনপ্রেমিস থেকে আপনাকে ক্লাউডে শিফট করতে হবে। তো ক্লাউডে শিফট করতে গেলে যেমন আপনার অনপ্রেমিসে যেরকম নেটওয়ার্কিং ছিল, মেন নেটওয়ার্ক যেটা ছিল, এবং তার সঙ্গে অনেক সাব নেটওয়ার্ক ছিল যেটাকে ভিল্যান বলা হয়। তো ভিল্যান অ্যাকচুয়ালি ডিভাইডেড ইয়োর মেন নেটওয়ার্ক ইন দ্য ডিফারেন্ট চাঙ্ক। কোনো 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 একটা ভিল্যানের মধ্যে আপনার পার্টিকুলার নেটওয়ার্ক ডিভাইস থাকে, কোনো একটা ভিল্যানের মধ্যে সার্ভার ডিভাইস থাকে, কোনো একটা ভিলান আপনার এইচআরের জন্য ইউজ হয়, কোনো একটা ভিলান আপনার ফাইন্যান্সের জন্য ইউজ হয়। যে ব্রডকাস্ট যাতে কন্ট্রোলে থাকে সেটা একটা অন্য পার্ট। এবং সিকিউরিটি ইজ ওয়ান ইজ দ্য ইম্পর্টেন্ট পারপাস, কারণ আপনি সে চাইবেন না আপনার একটা নর্মাল ইউজার, যে আপনার এজেন্ট বা অ্যাপ্লিকেশন ডেভেলপার, সে আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টে ঢুকুক বা এইচআর ডিপার্টমেন্টে ঢুকুক বা তার ডিভাইসকে কানেক্ট করুক। তো তার জন্য সেগ্রেট করা, এবং সেভাবে আপনার অ্যাজিওরের মধ্যে আপনাকে এই ডিফারেন্ট মেন যে ভিনেট একটা কনফিগার করা হয়, তার মধ্যে অনেক কিছু সাবনেট তৈরি করা হয়। সাবনেটগুলো অ্যাকচুয়ালি এই সেম পারপাসে ইউজ করা হয় বিভিন্ন যেখানে ডিপার্টমেন্ট থাকে সেরকম। এবার থ্রি টায়ার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমে যেটা ফার্স্ট যে থাকে আপনার হচ্ছে ওয়েব সার্ভার পর সেখানে থাকে নিচে থাকে অ্যাপ্লিকেশনস, যেটা বিজনেস লজিক, এবং অ্যাপ্লিকেশনটাকে প্রসেস করা, দেন ডাটাবেস থাকে। তো এইভাবে আমরা ডিফারেন্ট সাবনেটও আমরা ক্রিয়েট করতে পারি ফর দ্য সিকিউরিটি, মেনলি দ্য সিকিউরিটি পারপাস অ্যান্ড মেনলি দ্য অ্যাক্সেসিবিলিটি পারপাস। তো প্রথমে যদি আপনার সেই একটা প্রজেক্ট পেলেন আপনি, যে আপনাকে আপনার যে ইজি শপ ডট কম অ্যাপ্লিকেশনটাকে আপনাকে অ্যাজিওরে মুভ করতে হবে। প্রথমে আপনাকে কী করতে হবে, একটা ভিনেট কনফিগার করতে হবে, ভিনেটের মধ্যে একটা সাবনেট ক্রিয়েট করতে হবে। সাবনেট অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, আপনার রিকোয়ারমেন্ট কী আছে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে আপনি আপনার যে স্ট্রাকচারটা নেটওয়ার্কে কী করবেন, এখানে হাব অ্যান্ড স্পোক স্ট্রাকচার করবেন। তো হাব অ্যান্ড স্পোক করলে পরে মেন যে আপনার ইন্টারনেট ফেসিং নেটওয়ার্কটাকে বলা হয় হাব, এবং আলাদা যে নেটওয়ার্কগুলো তৈরি হয় যেগুলো সেই নেটওয়ার্কে কানেক্ট করে। ফর এক্সাম্পল আপনার যেরকম বললাম, আপনার থ্রিটা নেটওয়ার্কের মধ্যে মনে করেন আপনার একটা এখানে একটা স্পোক নেটওয়ার্ক হবে ওয়েবের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, আরেকটা হবে নর্মাল অ্যাপ্লিকেশনের জন্য বা বিজনেস লজিকের জন্য, আরেকটা যেটা আপনার সাবনেট তৈরি করতে হবে সেটা মনে করো বা ভিনেট তৈরি করতে হবে সেটা তো হচ্ছে ডাটাবেসের জন্য। এবং সমস্ত কিছু ডাইরেক্টলি বা ইন্টারনেট কানেক্ট করবে না, এগুলো কানেক্ট করবে থ্রু দ্য হাব নেটওয়ার্ক। এবং হাব নেটওয়ার্কের মধ্যে আপনাকে যে এই নেটওয়ার্ক যে ডিভাইস যেগুলো আছে, যেগুলোর মধ্যে ফায়ারওয়াল পড়ে বা এনএসজি পড়ে, ডিএনএস পড়ে, সেগুলো ওখানে আপনি অ্যাপ্লাই করলেন। ইনফ্যাক্ট এনএসজি আপনি সাবনেটেও প্রতিটা আলাদা ভিনেটে এবং সাবনেটেও ইউজ করতে পারেন, বা ডিএনএস ওখানে অ্যাড করলেন। তো দেন ক্যান বি নেটওয়ার্ক বি মোর সিকিউর। তো সেইভাবে আপনাকে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। তা এবং প্রথমে আপনি তৈরি করেন হচ্ছে আপনার ভিনেট, তারপর তাকে সাবনেটে ভাগ করলেন। সাবনেট ভাগ করার পর যেটা আসে সেটা হচ্ছে আপনার রাউটিং। তো ট্রাফিক তো প্রথমে আপনার আসবে, এবং তার আগে এনএসজি ইউজ করতে ডেফিনেটলি আপনার প্রতিটা সাবনেটে আপনি এনএসজি অ্যাপ্লাই করতে পারেন। এনএসজি হচ্ছে আপনাকে সিকিউরিটি গার্ড। মনে করেন আপনি আপনার যে কম্পাস নেটওয়ার্ক বা আপনার অনপ্রেমিস নেটওয়ার্কের সঙ্গে তুলনা করেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য নিজস্ব কিন্তু সিকিউরিটি গার্ড থাকে। সে আপনার ডিপার্টমেন্টে কে ঢুকতে পারবে বা কে পারবে না সেটা কিন্তু সে ডিফাইন করে দেয়, যে এই ইউজারটা আপনার ঢুকতে পারবে কি না আপনার ডিপার্টমেন্টে। তো সেরকম এনএসজি ডিসাইড করে কি আপনি যে সাবনেটটাকে অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে চাইছে, সে দে আর অথরাইজ টু বি অ্যাক্সেস। কিসেবে অথরাইজেশন হয়, দ্য সোর্স আইপি, দ্য ডেস্টিনেশন আইপি, দ্য পোর্ট কিসে ইউজ করবে, অ্যাপ্লিকেশন কিসে ইউজ করবে। তো এইগুলো ডিপেন্ড করে এটা এনএসজিটা কনফিগার করা থাকে। তো ইটস অ্যাকচুয়ালি দ্য সিকিউরিটি গার্ড ফর ইউর ডিপার্টমেন্ট। এবার পুরো ক্যাম্পাসে যে সিকিউরিটি যেটা প্রোভাইড করবে সেটা করে ফায়ারওয়াল। তো সেটা সেন্ট্রালাইজ
সিকিউরিটি ইজ প্রোভাইডেড বাই ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল আপনার পুরো ক্যাম্পাসের নেটওয়ার্কে সিকিউরিটি প্রোভাইড করছে। সেখানে আপনার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রুল তৈরি করা হয়, সেখানে অ্যাপ্লিকেশন রুল তৈরি হতে পারে, সেখানে আপনার ইন্ট্রুশন প্রিভেনশনের জন্য থ্রেট ম্যানেজমেন্টের রুল তৈরি করা হয়। সেগুলোর কাজ করা হচ্ছে আপনার লেয়ার 7, আর আপনার এনএসসি কাজ করা হচ্ছে লেয়ার 4। তো দেন আপনার কনফিগারিং আর ডিসাইডেড অ্যাবাউট দ্য ফায়ারওয়াল অ্যান্ড এনএসসি, দেন আনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে রুটটাকে আপনি কীভাবে অ্যাসাইন করবেন। মনে করুন আপনার একটা ইউজার আপনার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর সে কোন পথে আপনার সার্ভারে পৌঁছাবে সেটাকে ডিফাইন করার জন্য, বা আপনার সার্ভার থেকে যখন বাইরে যাওয়ার প্রয়োজন হবে কোনো অ্যাপ্লিকেশনে, তখন সে কোন পথে যাবে সেইটা ডিফাইন করার জন্য আপনাকে একটা রুট করতে হয়। রুট হচ্ছে একটা সিস্টেম ডিফাইন রুট থাকে, যে আপনি আপনার আপনার মাইক্রোসফট আপনাকে একটা রুট কনফিগার করে দেয় আপনার সিস্টেমে, যেখান থেকে আপনি বাই ডিফল্ট আপনি কীভাবে ইন্টারনেট অ্যাক্সেস করবেন বা ইন্টারনেট থেকে ইউজার কীভাবে অ্যাক্সেস করবে সেই একটা পাথটা ডিফাইন করে। বাট আপনি যদি সেই পাথে স্যাটিসফাই না হন, আপনি চান কি সমস্ত, যেটা আমি বললাম যে আপনার সমস্ত রিসোর্সকে আপনি চাইছেন না হাব অ্যান্ড স্পোক নেটওয়ার্কে ভাঙতে, যে আপনার সমস্ত অ্যাপ্লিকেশান থাকবে স্পোকে, এবার স্পোক থেকে হাবে যখন যাবে, সে হাবে থেকে সে ইন্টারনেটে যাবে, ইন্টারনেট থেকে যখন ইন্টারনেট থেকে যখন ভেতরে আসবে তখন সে স্পোক নেটওয়ার্ক হাব নেটওয়ার্ক হয়ে আসবে। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার যে সমস্ত স্পোক নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার ইউজার ডিফাইন রুট কনফিগার করতে হবে, কি এনি ট্রাফিক গোয়িং টু দ্য ইন্টারনেট আর স্পেসিফিক লোকেশন ই গো টু দ্য ফায়ারওয়াল। এবং সেম ক্ষেত্রে আবার যদি আপনার মনে করেন যে আপনার কিছু লেগেসি ডাটাবেস আছে যেগুলো আপনার অনপ্রমিস নেটওয়ার্কের মধ্যে রাখতে হবে, আপনি তো চাইছেন যে অনপ্রমিস থেকে পুরোপুরি জিনিসটাকে শিফট করতে অ্যাজিওর, বাট স্টিল যদি আপনার মনে হয় যে কোনো কিছু যেগুলো আছে যেগুলো আপনাকে অনপ্রমিসে রাখতে হবে, তো সেখানে রিচ করার জন্য আপনাকে সাইড টু সাইড ভিপিএন কনফিগার করতে হবে, যেটা হচ্ছে আপনার অ্যাজিওরের সঙ্গে আপনার আপনার অনপ্রমিস নেটওয়ার্কের সঙ্গে। সেটা যদি আপনি থ্রু ইন্টারনেট করতে চান, সেখানে সাইড টু সাইড ভিপিএন ইউজ হবে। যদি মনে করেন আপনি ইন্টারনালি আরও সিকিউরিটির জন্য আপনি ইন্টারনালি অ্যাক্সেস করতে চাই, ইন্টারনাল আপনি ওটা, এটা হচ্ছে একটা মোট পিকচার যে আপনি যখন কানেক্ট করবেন অনপ্রমিসে কানেক্ট করলে কীভাবে কানেক্ট করতে হয়, এবং যখন অ্যাজুরে আপনি সেটা শিফট করবেন অ্যাপ্লিকেশন কীভাবে কানেক্ট করবে। এছাড়াও আর সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট ডিএনএসের দুটো পার্ট থাকে, প্রাইভেট ডিএনএস এবং পাবলিক ডিএনএস। যখন আপনি ইনিশিয়ালি যখন আপনি ইন্টারনেটে সেটা আপনার useeshop.com-টা অ্যাক্সেস করবেন, সেটা তাহলে পাবলিক ডিএনএস জোনের কাজ, সেটাকে আপনাকে রুট করে দেওয়া আপনার অ্যাজুর নেটওয়ার্কের মধ্যে। এবার অ্যাজুর নেটওয়ার্কের মধ্যে যখন আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনস, যখন একটা অ্যাপ্লিকেশন সার্ভারকে অ্যাক্সেস করবে, অ্যাপ্লিকেশন সার্ভার যখন ডাটাবেস অ্যাক্সেস করবে, তখনও দে আর নিড টু দ্য প্রাইভেট ডিএনএস জোন। সো তারা আইপি দিয়ে তারা অ্যাক্সেস না করে তারা নাম দিয়ে অ্যাক্সেস করবে। তো ইট ইজ দ্য ওয়ান ইম্পর্টেন্ট। তো ডিএনএস ইজ ওয়ান ইম্পর্টেন্ট। দেন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে দ্য প্রাইভেট লিঙ্ক। তো আপনার যদি অ্যাক্সেস, যদি আপনি মনে করেন স্টোরেজ আপনার একটা অ্যাপ্লিকেশন জন্য প্রয়োজন, যেটা অলরেডি আপনাদের স্টোরেজটা আপনার অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করবে, ভায়া থ্রু ইন্টারনেট ইউজ করবে, কারণ বাই ডিফল্ট সমস্ত কিছুই থ্রু ইন্টারনেট যায়। এটা হচ্ছে মানে ক্লাউডের বা মাইক্রোসফটের ডিফল্ট বিহেভিয়ার। কিন্তু আপনি যদি চান যে আপনার যে অ্যাপ্লিকেশন সার্ভার বা আপনার যে ওয়েব সার্ভার ডাটাবেসটাকে থ্রু লোকাল অ্যাক্সেস করবে, তো সেক্ষেত্রে আপনাকে সার্ভিস এন্ড পয়েন্ট কনফিগার করতে হতে পারে, যেক্ষেত্রে ট্রাফিকটা যাবে হচ্ছে ইন্টারনেট দিয়ে, কিন্তু মাইক্রোসফট ব্যাকবোন ইউজ করবে, অথবা আপনাকে প্রাইভেট এন্ড পয়েন্ট কনফিগার করতে হবে, যেখান থেকে ট্রাফিক ডাইরেক্টলি আপনাকে যে সার্ভিস, যেটা মনে করেন আপনার স্টোরেজ সার্ভিসে তাকে প্রাইভেট অ্যাপিস দেওয়া হবে, প্রাইভেট অ্যাপিটা আবার প্রাইভেট ডিএনএস জোনের সঙ্গে লিঙ্কড হবে, এবং তখন সে আপনি ওই যখন আপনি স্টোরেজের যে প্রাইভেট যে ডিএনএস জন্য যে ইউআরএলটা থাকবে, সেটাকে যখন আপনি অ্যাক্সেস করবেন, তখন লোকালি প্রাইভেট এন্ড পয়েন্টের মাধ্যমে আপনি লোকালি সেই আপনার সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো মূললি এটা হচ্ছে পিকচার, যেখানে আপনি ভিনেট কনফিগার করতে হবে, সাবনেট কনফিগার করতে হবে, আপনাকে রুট এনএসসি কনফিগার করতে হবে, সেখানে রুটিং কনফিগার করতে হবে, দেন ওভারঅল সিকিউরিটির জন্য ফায়ারওয়াল কনফিগার করতে হবে, স্টোরেজ যদি থাকে সেক্ষেত্রে আপনাকে সার্ভিস এন্ড পয়েন্ট অথবা পাবলিক এন্ড পয়েন্ট কনফিগার করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল পিকচার, যেখান থেকে যেটা আপনাকে ইউ ক্যান অ্যাক্সেস। তাছাড়া মনিটর করার জন্য অ্যাজ আ মনিটর ওল অপশনাল, যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন মনিটর করতে পারেন। অ্যাপ্লিকেশনগুলো মেনলি আপনার থাকে হচ্ছে ওয়েব অ্যাপের মধ্যে থাকতে পারে বা ভিএমের মধ্যে থাকতে পারে। তো দেখলে ডিফারেন্ট স্টোরি, বাট নেটওয়ার্ক পয়েন্ট অফ ভিউতে মোটামুটি এইগুলি হচ্ছে মেন জিনিস, যার মধ্যে আবার ভিপিএন আছে, এক্সপ্রেস রুট আছে, এবং কোনো ইউজার চাইলে পর ডাইরেক্টলি পয়েন্ট টু সাইড ভিপিএনের মাধ্যমেও আপনার অ্যাজুরে কানেক্ট করতে পারে, যদি তার প্রয়োজন হয় কোনো সার্ভার থেকে ডাইরেক্টলি যেখানে কানেক্টিভিটি নেই, সে পয়েন্ট টু সাইড ভিপিএনের মাধ্যমে কানেক্ট করতে পারে। তো এটা হচ্ছে ওভারঅল পিকচার, যেটা আমি মোটামুটি একটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন, আর যদি আপনাদের ফার্দার কোনো আরও কোয়ারি থাকে জানালে আমি চেষ্টা করবো তার অ্যান্সার করার। থ্যাংক ইউ।